আগরতলা রেল স্টেশন থেকে ফের দুই বাংলাদেশি নাগরিক আটক। মঙ্গলবার বিকেলে রুটিন চেকআপের সময় আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ তাদের আটক করে। এই নিয়ে পরপর 3 দিন আগরতলা রেল স্টেশন থেকে অবৈধ বাংলাদেশি নাগরিক ধরা পড়ল। বিষয়টি নিয়ে সীমান্ত নিরাপত্তা রক্ষীদের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। গত বেশ কিছুদিন যাবতই সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি খতিয়ে দেখতে সম্প্রতি বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক রাজ্য সফরে আসেন, কথা বলেন বিএসএফ এর রাজ্য আধিকারিকদের সাথে। কিন্তু তারপরও সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর সক্রিয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর অন্যতম প্রধান কারণ সীমান্ত এলাকা দিয়ে মানব পাচার বৃদ্ধির ঘটনা। মঙ্গলবার বিকেলেও আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে। আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ তাদের আটক করে। রুটিন চেকআপের সময় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে সন্দেহভাজন একজন পুরুষ ও একজন মহিলাকে দেখতে পায় পুলিশ। তারা দিল্লিগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিল। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হয়, কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক। সাথে সাথে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ তাদের গ্রেফতার করে ফেলে। বুধবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃতরা হল নার্গিস আক্তার এবং মেহেদি হাসান। তাদের উভয়ের বাড়ির বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। কিভাবে তাদেরকে ধরা হয়েছে এবং কোন জায়গা থেকে? হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএস এবং আরপিএফ আমরা প্রত্যেক দিনের মতোই কালকেও আমরা চেকিং করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলো। তো ওই সময় 1 নম্বর প্ল্যাটফর্ম তখন আনুমানিক 4:30 বাজে। তখন দেখলাম যে একজন মহিলা আর একজন পুরুষ তারা ওই ট্রেনে ওঠার চেষ্টা করছে। তারপর আমাদের দেখে সন্দেহ হলো। তারপর আমরা ওদেরকে ডিটেইন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কি আইডেন্টিটি। তখন তারা প্রথমে তো বলেছিল যে তারা ইয়েতে যাবে, কি বলে, দিল্লিতে যাবে এবং তাদের কাছে আই কার্ড আছে। তো বললাম যে দেখার জন্য, কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি। তারপর তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশি নেশালাম। তো এই পারপাসে আমরা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।